সাভারে ভবন ধসের ঘটনায় এলাকার সাধারণ শ্রমিকরা এখন বাকরুদ্ধ। চারিদিকে শুধু কান্নার রোল। অনেকেরই অভিযোগ, ভবন মালিক সোহেল রানার এক গুমের কারণেই এত শ্রমিকের প্রাণহানি। তারা বলেছেন, 6 তলার অনুমোদন নিয়ে এটিকে 9 তলা বানানোর কারণেই এই প্রাণহানি। রিয়াদ আহসানের আরও একটি রিপোর্ট। এ কান্না কোনো সাধারণ মৃত্যুর কান্না নয়। বুকে পাথর চাপা পড়ে যে স্বজন আটকে আছে তার জন্যে এ চাপা কষ্ট। বেঁচে যাওয়া শ্রমিকরা জানালেন, গতকালের ফাটল আর নিয়ম না মানার কথা, আর ভেতরে আছে এখনো অনেক লাশ। কালকে সবাই আসো, কালকে সবাই বেতন দিয়ে ছুটি দেওয়া হবে, না আসলে তার বেতন পাবে না। 8 তলা বিল্ডিং 417 রড দিয়ে করছে স্যার। আর ওই যে সিমেন্ট বালুগুলো আছে সেগুলো সুবিধা নাই, এই জন্য বিল্ডিংটা 5-6 বছর 7 বছরের ভিতরে গেছে। এখানকার যে ইঞ্জিনিয়ার, সে বলছিল যে আমি এটা কোনোভাবেই কালকে খোলা রাখার জন্য আমি সিদ্ধান্ত দিচ্ছি না। ওনাকে জোর করে নাকি ইয়ে করা হয়েছে যে না, কালকে চলবে, কোনো সমস্যা নাই। নিচে যখন এমন আহাজারি, তখন ভেতরে কয়েকজনের বাঁচার আকুতিও শোনা যায়। আমি যখন এলো ফ্লোর কাঁপতেছিল, তখন এই সামনে থেকে দেখছি খুব ভাঙচুর অবস্থা চলে আসছে। আমি লাস্টে দৌড়ি আমি বাড়া এসে দেখে 3 তলা পর্যন্ত নেমে সেরে আর কোনো নামতে পারছিলাম না। তারপর দেখছি একাই দেবি যাচ্ছে ফ্লোর। দাবার পরে তারপর থেমে যাওয়ার পরে টেবের আমি ধরেন কোনো রকম ভাবে একটা যা ভাঙা পাইছিলাম, ওই ভাঙা দিয়ে আমি লাফ দিয়ে পার হয়েছে। প্রচুর মানুষ আছে, স্বজনরা বললেন, গতকাল ব্র্যাক ব্যাংকের মতো গার্মেন্টসও বন্ধ রাখলে এ অবস্থা হতো না। এই ভবনের চারপাশে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে এক আবেগময় পরিবেশের। কেউ তার ভাইকে খুঁজছেন, কেউ তার মেয়েকে খুঁজছেন, কেউ তার সন্তানকে খুঁজছেন। সবার একটাই অভিযোগ, মালিক যদি গতকালের এই ফাটল দেখে এই ভবনটি যদি বন্ধ ঘোষণা করত, তাহলে বেঁচে যেত এই শতাধিক প্রাণ।